ব্যাটিংয়ে ছোটখাটো ঝড়, এরপর লেগ স্পিনার ভেলকি রিশাদ হোসেন হয়ে উঠছেন আসল গেম চেঞ্জার। রিশাদের সীমাবদ্ধতা আছে, পিচের সাহায্য আছে, তবে তার চেষ্টার কোনো কমতি নেই। গড়পড়তা এক ক্রিকেটার থেকে রিশাদ পুরে হয়েছেন খাঁটি স্বর্ণ। রিশাদ গুগলি করতে পারেন না, অন্যান্য লেগ স্পিনারদের থেকে তিনি বেশি খরচে, এমন সমালোচনার শেষ নেই। অথচ তার সাধারণ সেই লেগ স্পিনটা এখন বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছে, হোক সেটা মিরপুরের পিচে, হোক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের জয়টা বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছে। রিশাদ না থাকলে ম্যাচটা বাংলাদেশ জিততে পারত কিনা সেটা নিয়ে বিতর্ক হতেই পারে। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৬টা উইকেট পড়ে যাওয়ার পর তিনি যখন খেলতে নামেন তখন দলের রান মাত্র ১৬৫, তার উপর ওভার বাকি আর মাত্র ৪টি। দলের প্রতিটি ব্যাটার রান নিতে স্ট্রাগল করলেও রিশাদ ছিলেন পুরোপুরি স্বাচ্ছন্দ্যে। ২টা ছক্কা ও একটা চারে ১৩ বলে ২৬ রান করে তিনি দলীয় স্কোর ২০০ পার করতে ভূমিকা রাখেন। এরপর ২০৮ রানের স্বল্প পুঁজি নিয়ে বোলিং করতে নামা বাংলাদেশ প্রথম ১০ ওভারে প্রায় ৫০ রান হজম করে ফেলে। সবচেয়ে বড় কথা, তখনও উইন্ডিজের কোনো উইকেট যায়নি। দুই ওপেনারই ছিলেন সাবলীল। রিশাদ এসে সেই জুটি ভেঙে দেন। আলিক আথানেসকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর একে একে কেচি কার্তি, ব্রেন্ডন কিং, শেরফেন রাদারফোর্ড এবং রস্টন চেজদেরও প্যাভিলিয়নের পথ ধরান। এর মাধ্যমে ওয়ানডেতে প্রথম ৫ উইকেটের মালিক হয়ে যান রিশাদ। শেষ পর্যন্ত তিনি ৩৫ রানের খরচায় ৬টা উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হন।